মুভিটির কাহিনী একটি ল্যাবে শুরু হয়, যেখানে একজন একটি ডিমে কিছু মেডিসিন ইনজেক্ট করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ডিম থেকে আরেকটি নতুন ডিম তৈরি হয়। এরপর কিছু লোক হলিউড ওয়াক অফ ফেমে এলিজাবেথ স্পার্কল নামে একটি স্টার তৈরি করে। এলিজাবেথ একজন একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী অভিনেত্রী। সে অ্যারোবিক্স টিভি শোয়ের জন্য খুবই পপুলার। এই স্টার বসানোর পর লোকেরা তার চারপাশে জড়ো হয়ে সেলফি তোলে। সবাই এলিজাবেথের পাগল ভক্ত। কিন্তু সময়ের সাথে সাথে সেই স্টার পূর্ণ হয়ে যায় এবং লোকেরা সেটার উপর দিয়ে হাঁটতে শুরু করে। এরপর এলিজাবেথকে দেখানো হয় সে তার অ্যারোবিক্স টিভি শোয়ের জন্য শুটিং করছে। আজ তার 50তম জন্মদিন। সবাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। কিন্তু শুটিং শেষ হলে এলিজাবেথ পুরুষদের ওয়াশরুমে যায়, কারণ মহিলাদের ওয়াশরুমে কিছুটা সমস্যা ছিল। এমন সময় সেই একই ওয়াশরুমে আসে এই টিভি শোয়ের প্রযোজক হার্বি। সে ফোনে কারোর সাথে কথা বলছিল। সে এই শোয়ের জন্য একজন নতুন কম বয়সী কাউকে খুঁজছে। এলিজাবেথ এটা শুনে খুবই কষ্ট পায়, কারণ এখন তাকে এই শো থেকে বাদ দেওয়া হবে। এলিজাবেথ শোয়ের প্রযোজকের সাথে দেখা করতে যায়। এ সময় প্রযোজক তাকে বলে দর্শক যা চায় তাদেরকে তাই দিতে হবে। এখন যেহেতু সে বয়স্ক হয়ে গেছে, তাই এখন কম বয়স্ক কাউকে দরকার। এলিজাবেথ বাড়ি ফিরছিল এবং তখন সে দেখল কিছু লোক তার ছবি বিলবোর্ড থেকে নামিয়ে ফেলছে। অসাবধানতার কারণে তার গাড়িটি অ্যাক্সিডেন্ট করে, তবে সে কোনো গুরুতর আঘাত পায় না। হাসপাতালে ডাক্তার তাকে পরীক্ষা করে। যেহেতু এলিজাবেথ পুরোপুরি সুস্থ ছিল, তাই তারা তাকে বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে দেয়। কিন্তু এলিজাবেথ শো থেকে বাদ পড়ার কারণে খুবই কষ্ট পেয়েছিল এবং সে কান্না করতে থাকে। তখনই সেই হাসপাতালের একজন নার্স, যার হাতে বিশেষ একটি সাইন দেখা যায়, সে এলিজাবেথের মেরুদণ্ড চেক করে এবং তাকে তার পোশাকটি ফিরিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। এই নার্স তার মেরুদণ্ড কেন পরীক্ষা করলো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। আশা করি উত্তরটা পেয়ে যাবেন। এলিজাবেথ হাসপাতাল থেকে বের হয়ে তার পকেটে হাত রাখে এবং তার পকেট থেকে একটি ফ্ল্যাশ ড্রাইভ বের হয়, যার উপর একটি নম্বর লেখা ছিল। এই ফ্ল্যাশ ড্রাইভটি ওই নার্সই রেখেছে এবং তাতে লেখা ছিল এটি তার জীবন পরিবর্তন করেছে। এরপর ফ্রেড নামে একজন লোক সেখানে আসে, যে এলিজাবেথকে চিনত এবং সে এলিজাবেথের অনেক প্রশংসা করে আর তার ফোন নম্বরটি একটি কাগজে লিখে তাকে দেয়। এলিজাবেথ বাড়ি ফিরে তার ফ্ল্যাশ ড্রাইভটি কানেক্ট করে। সেখানে থাকা ভিডিও ওপেন করলে দেখা যায় যে সেখানে সাবস্টেন্স নামে একটা সিরামের কথা বলা হয়, যা তাকে আরও সুন্দরী বানিয়ে দিবে, সাথে সাথে তার বয়স আরও কমিয়ে ফেলবে। আসল কথা হচ্ছে তারই একদম নতুন একটা ভার্সন তৈরি করে দিবে এই সিরাম। এখন কথা হচ্ছে এই সিরাম ব্যবহার করলে একজন মানুষের 2টা ভার্সন তৈরি হবে, আর এই 2টা ভার্সন কিন্তু একটা অন্যটার সাথে সম্পূর্ণ কানেক্টেড থাকবে। যে কোনো অবস্থায় উভয় ভার্সনকে 7 দিন পর পরই অ্যাক্টিভেট করতে হবে। নতুন ভার্সনকে স্থিতিশীল করতে প্রতিদিন একটি সিরাম ইনজেকশন দিতে হবে, যা পুরনো ভার্সনের মেরুদণ্ড থেকে পাওয়া যাবে। যখন একটি ভার্সন অ্যাক্টিভ থাকবে, তখন অন্য ভার্সনটি অজ্ঞান থাকবে। কি অদ্ভুত শোনাচ্ছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন, আরও অনেক অদ্ভুত কিছুই দেখতে পাবেন। প্রথমে এলিজাবেথ ফ্ল্যাশ ড্রাইভটি ফেলে দেয়, কিন্তু পরে সে সেই নম্বরে কল দিয়ে বলে যে সে সিরামটি অর্ডার করতে চায় এবং তার ঠিকানা দেয়, এবং সরবরাহকারী প্রতিষ্ঠানও তাদের ঠিকানা তাকে দেয়। এবার তারা খুব দ্রুত কলটা কেটে দেয়। পরের দিন সংবাদপত্র পড়ার সময় এলিজাবেথ দেখে যে তার পরিবর্তে টিভি শোতে নতুন মুখের জন্য অডিশন নেওয়া হচ্ছে। সেই সংবাদপত্রের সাথে সরবরাহকারীর কাছ থেকে একটি খামও ছিল, যেখানে এলিজাবেথ একটি লকার নম্বর পায়। সে সরবরাহকারী প্রতিষ্ঠানের দেয়া ঠিকানায় যায়। সেখানে সে একটি ঘরে কয়েকটি লকার দেখে। এলিজাবেথ তার লকার থেকে একটি বক্স বের করে বাড়ি নিয়ে আসে, যা সরবরাহকারীরা সেখানে রেখেছিল। এলিজাবেথ বাড়ি এসে সেই বক্সটি খোলে এবং সেখানে বেশ কিছু মেডিকেল ইকুইপমেন্টস ছিল। সেগুলোর মধ্যে রয়েছে একটা সিরাম আর একটা ইনজেকশন, যেটা শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে, যার সাথে রয়েছে এক স্টেবিলাইজার কিট, যেটা প্রতিদিন তার নতুন ভার্সনকে স্থিতিশীল করতে সাহায্য করবে। আর এখানেই ব্যবহার করা হবে আগের ভার্সনের মেরুদণ্ড থেকে নেয়া সিরাম। এছাড়াও আরও একটি ইকুইপমেন্ট ছিল, যাতে 2 সংস্করণের মধ্যে সুইচ ব্যবহার করা যায়, এবং খাবারও দুজনের জন্যই সরবরাহ করা হয়। এলিজাবেথ ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। কিছুক্ষণ চিন্তা করার পর সে সিরামটি নিজের শরীরে ইনজেক্ট করে। প্রথমে কিছুই হয় না, কিন্তু পরে তার কোমর থেকে একটি মেয়ে বেরিয়ে আসে, যে আসলে এলিজাবেথের নতুন ভার্সন। সে কিছুক্ষণ তার নিজের সৌন্দর্য দেখে একদম মুগ্ধ হয়ে যায়। এরপর তার পুরনো ভার্সনের কোমরে এটি লাগিয়ে দেয়। সে ক্ষতটি সেলাই করে এবং তা থেকে বেরিয়ে আসে। এরপর সে তার পুরনো ভার্সনকে খাবার দেয়
পরের দিন গোসল করার পর হঠাৎই তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। সে সাথে সাথে তার পুরনো ভার্সনের মেরুদণ্ড থেকে সিরাম বের করে নিয়ে নিজের শরীরে প্রয়োগ করে। এবার সে কিছুটা ভালো ফিল করতে থাকে। এরপর সে সেই টিভি শোয়ের জন্য অডিশন দিতে যায়, যেখান থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। সেখানে সে নিজের নাম বলে সু টিভি শোয়ের জন্য নির্বাচিত হয়। এবারে সে তাদেরকে জানায় প্রতি সপ্তাহে তাকে শহরের বাইরে যেতে হবে, কারণ তার মা খুবই অসুস্থ আর তাকে দেখাশোনা করার জন্য সে ছাড়া আর কেউই নেই। প্রযোজক তার শর্তে সম্মত হয়। প্রযোজক নতুন এলিজাবেথ অর্থাৎ সুকে নিয়ে নতুন একটি শো করতে যাচ্ছিল। এর মধ্যেই 1 সপ্তাহ কেটে যায় এবং সুইচ করার সময় হয়েছে, যার মানে পরের সপ্তাহে এলিজাবেথের পুরনো ভার্সন সচল থাকবে এবং নতুন ভার্সনটি অজ্ঞান থাকবে। এলিজাবেথ তার নতুন ভার্সনকে খাবার দিয়ে স্টুডিওতে যায় আর সেখানে প্রযোজক তাকে একটি গিফট দেয়। একদিন সে খবরের কাগজের সাথে সরবরাহকারীর পাঠানো একটি খাম খুঁজে পায়। সেখানে লেখা ছিল, আপনার রিফিল কিটটি আপনার লকারে এসেছে। এলিজাবেথ রিফিল কিটটি নিয়ে আসে এবং পরের সপ্তাহে যখন সু সক্রিয় হয়, সে তার ওয়াশরুমের দেয়াল ভেঙে নতুন একটি রুম তৈরি করে, যেখানে সে তার পুরনো ভার্সন অর্থাৎ এলিজাবেথকে রাখবে। শব্দ শুনে তার প্রতিবেশী আসে সেখানে অভিযোগ করতে, কিন্তু সে সুয়ের সৌন্দর্য দেখে সে অভিযোগ না করেই তার উপরে ফিদা হয়ে যায় আর উল্টো তাকে বলে, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই ডাকবেন, আমি এখানেই থাকি। এরপর সে তার পুরনো ভার্সনকে সেই রুমে নিয়ে আটকে রাখে, এমনকি ঘর থেকে এলিজাবেথের ছবিগুলোও সরিয়ে ফেলে। পরে সুর টিভি শো এর শুটিং শুরু হয়, যা সবার খুবই ভালো লাগে। তার পুরনো ভার্সনের খাবার শেষ হতে থাকে আর সেটা চালু করারও সময় ঘনিয়ে আসে, কিন্তু সু নতুন ফ্রেন্ডসদের নিয়ে বাইরে ঘুরতে চলে যায়। সেই রাতেই যখন সে এক ছেলের সঙ্গে রোম্যান্স করছে, তার পুরনো ভার্সনের খাবার ফুরিয়ে যায় এবং তাকে অ্যাক্টিভ করার সময় চলে আসে। কিন্তু সু অসাবধানতায় তার পুরনো ভার্সন থেকে স্ট্যাবিলাইজার সিরাম নিয়ে তার নিজের শরীরে প্রয়োগ করে এবং আবারও রোম্যান্স করতে শুরু করে। এখানে বলে রাখি, সু যেই স্ট্যাবিলাইজার সিরাম তার পুরনো ভার্সনের শরীর থেকে বের করলো, এটা কিন্তু সে অতিরিক্ত করেছে। নিয়ম ছিল এখনই তার বডি ইনঅ্যাক্টিভ করে ওল্ড ভার্সনকে অ্যাক্টিভ করা। যাক, এরপরে সে তার ওল্ড ভার্সন মানে এলিজাবেথকে অ্যাক্টিভ করে। এবারে এলিজাবেথ দেখে তার একটি আঙুল বিকৃত হতে শুরু করেছে। এটা ঘটেছিল কারণ সু অতিরিক্ত সিরাম ব্যবহার করেছে এবং এর ফলে এলিজাবেথ সময় মতো বডি সুইচ করতে পারেনি। সে সরবরাহকারীকে ফোন করে জানায় যে তার নতুন ভার্সন কয়েক ঘন্টা দেরিতে বডি সুইচ করেছে, যার ফলে তার আঙুল বিকৃত হয়েছে। সে সমাধান জানতে চাইলে সরবরাহকারী তাকে জানায় যা হবার তা হয়ে গেছে, তা আর বদলানো সম্ভব নয় এবং বলে তোমাদের মধ্যে নতুন পুরাতন বলতে কিছুই নেই, তোমরা দুজনেই এখন একজন। এলিজাবেথ নতুন রিফিল কিট নিতে যায় এবং তারপর সে একটি রেস্টুরেন্টে যায়, যেখানে এক বৃদ্ধ লোকের সঙ্গে তার দেখা হয়, যার হাতে সেই একই চিহ্ন ছিল যেটা হাসপাতালের নার্সের হাতেও ছিল, যে তাকে সেই ফ্ল্যাশ ড্রাইভ দিয়েছিল। এই বৃদ্ধ লোকটি সেই তরুণের পূর্ণ ভার্সন। বৃদ্ধটি তাকে জিজ্ঞাসা করে যে তোমার নতুন ভার্সন কি তোমাকে খাওয়া শুরু করেছে। এলিজাবেথ বাড়ি ফিরে তার পুরনো জিনিসপত্রের মধ্যে ফ্রেডের নম্বর খুঁজে পায়, যেই ফ্রেড হসপিটালের বাইরে তাকে তার নম্বর দিয়েছিল। এবারে সে ফ্রেডকে ফোন করে রেস্টুরেন্টে ড্রিঙ্কসের জন্য ইনভাইট করে। এলিজাবেথ ফ্রেডের সঙ্গে দেখা করার জন্য রেডি হয়, কিন্তু সুর একটি ছবি বিলবোর্ডে দেখে সে তার নিজের কনফিডেন্স হারিয়ে ফেলে, তাই সে আর ফ্রেডের সঙ্গে দেখা করতে চায় না। কিন্তু হঠাৎ কিছু একটা তার শরীর থেকে বের হতে থাকে। সে তাড়াতাড়ি ওয়াশরুমে যায় এবং তার নাভির মধ্যে দিয়ে সেটা বের হতে থাকে। দেখা যায় সেটা একটি মাংসের টুকরো, যেটা এলিজাবেথ খেয়েছিল, কিন্তু এটা ছিল সুয়ের একটি স্বপ্ন মাত্র, যা সে অ্যাক্টিভ হওয়ার আগে দেখেছিল। সু স্টুডিওতে শুটিং এর জন্য যায়, যেখানে প্রযোজক তাকে জানায় যে নিউ ইয়ারের একটি বিশেষ অনুষ্ঠান তাকে হোস্ট করতে হবে, আর সেটা হবে আজ থেকে ঠিক 3 মাস পর। সু খুবই খুশি হয় এবং অনুষ্ঠান হোস্ট করার জন্য রাজি হয়ে যায়। 1 সপ্তাহ পার হবার পরেও সু স্টেবিলাইজার সিরাম ব্যবহার করতে থাকে, যা এলিজাবেথের দেহে প্রভাব ফেলতে শুরু করেছে। যখন এলিজাবেথ অ্যাক্টিভ হয়, সে অলমোস্ট এক বৃদ্ধা মহিলার মতো হয়ে গেছে। সুর অতিরিক্ত সিরাম ব্যবহারের জন্য এলিজাবেথ দ্রুত বুড়িয়ে যেতে থাকে। এলিজাবেথ তার নতুন ভার্সন সুকে ঘৃণা করতে শুরু করে এবং যে জানালা থেকে সুয়ের ছবি দেখা যায় সেখানে সে খবরের কাগজ দিয়ে আটকে দেয়,
সে সরবরাহকারীকে ফোন করে একটি সমাধান জানতে চাইলে তারা তাকে জানায় যে সে আর আগের অবস্থায় ফিরে যেতে পারবে না, কিন্তু সে যদি চায় তাহলে তারা এই প্রসেস এখানেই থামিয়ে দিতে পারবে যাতে তার অবস্থা আর খারাপ না হয়। কিন্তু এলিজাবেথ এই প্রস্তাবে রাজি হয় না। কিন্তু এবারে আবার বডি যখন চেঞ্জ হয় তখন সু একসঙ্গে 3 মাসের জন্য সিরাম বের করে নেয়। 3 মাস পরে নববর্ষের আগের রাতে সিরাম শেষ হয়ে যায়। তখন সু তার বন্ধুদের সঙ্গে ছিল এবং সে সিরাম নিতে যায়, কিন্তু তার পুরনো ভার্সনের শরীর থেকে আর সিরাম বের হচ্ছে না। এইদিকে সুর নাক থেকে রক্ত পড়তে শুরু করে এবং সে দ্রুত সরবরাহকারীকে ফোন করে জানায় যে তার পুরনো ভার্সন থেকে আর সিরাম পাওয়া যাচ্ছে না। সরবরাহকারী তাকে বলে যে তুমি সব সিরাম শেষ করে ফেলেছ এবং তাকে আরও সিরাম তৈরি হওয়ার জন্য এখন অপেক্ষা করতে হবে। তারা সুকে বডি চেঞ্জ করতে বলে। সু অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে ওয়াশরুমে গিয়ে বডি চেঞ্জ করে। এবারে যেহেতু সু প্রয়োজনের চেয়ে অনেক বেশি সিরাম ব্যবহার করে ফেলেছে, এ কারণে এলিজাবেথের বয়স দ্রুত অনেক বেশি বেড়ে গিয়েছে। এবারে দেখা যায় সে একেবারে একজন বৃদ্ধা মহিলা হয়ে গেছে। যখন সুর বন্ধু ওয়াশরুমের দিকে এগিয়ে আসে, এলিজাবেথ রাগান্বিত হয়ে তাকে তাড়িয়ে দেয়। এলিজাবেথ সরবরাহকারীকে ফোন করে জানায় যে সে সবকিছু এখানেই বন্ধ করতে চায়। সে তার লকার থেকে চূড়ান্ত কিট বের করে নিয়ে আসে যাতে টার্মিনেশন সিরাপ থাকে, যা তার নতুন ভার্সন সুকে শেষ করতে পারবে। এলিজাবেথ যখন সুকে টার্মিনেশন সিরাম প্রয়োগ করতে যায়, সরবরাহকারীর কণ্ঠ তার মনে প্রতিধ্বনিত হতে থাকে যে যদি সে এটা করে তবে সে যেমন আছে তেমনই থাকবে। ক্রোধে এলিজাবেথ সুকে সিরাম প্রয়োগ করতে শুরু করে, কিন্তু পুরোটা ইনজেক্ট করার আগেই সে থেমে যায়, কারণ সে এখনো চায় সুন্দরী হতে এবং সে মানুষের প্রশংসাও শুনতে চায়। এলিজাবেথ এরপর সুকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সু কোনো সাড়া দেয় না। সে বডি সুইচ করার চেষ্টা করে, কিছুতে কোনো কাজ না হলে সে তার হার্টে সুচ প্রবেশ করায়। কিছুক্ষণ পর সু সক্রিয় হয়ে ওঠে, কিন্তু সু যখন বুঝতে পারে এলিজাবেথ তাকে টার্মিনেট করার চেষ্টা করেছিল, সে অনেক রেগে যায় আর এলিজাবেথকে মারতে শুরু করে। এরপর সে নিউ ইয়ারের বিশেষ অনুষ্ঠানের জন্য চলে যায়, যেখানে হঠাৎ করেই তার শরীর খারাপ হতে শুরু করে। সে তাড়াতাড়ি ওয়াশরুমে যায়, যেখানে এক এক করে তার 3টি দাঁত ভেঙে পড়ে যায়। তখন সে মনে করে যে তার কাছে এখনো কিছু অ্যাক্টিভেশন সিরাম বাকি আছে। সে তাড়াতাড়ি নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করে, কিন্তু স্টুডিও থেকে বের হবার সময় তার একটি নখ এবং একটি কান কেটে পড়ে যায়। সে দ্রুত বাড়ি ফিরে বাকি থাকা অ্যাক্টিভেশন সিরাম নিজের শরীরে প্রয়োগ করে, কিন্তু যেহেতু সেই সিরাম কেবলমাত্র একবার ব্যবহার করার জন্য, এবার সেই সিরাম তার উপরে খারাপ প্রভাব করা শুরু করে দেয়। এলিজাবেথ এবং সুয়ের একটি হাইব্রিড ভার্সন সুয়ের কোমর ফেটে বেরিয়ে আসে। এই হাইব্রিড এলিজাবেথের একটি ছবি তার মুখে লাগিয়ে নেয় এবং নিউ ইয়ারের বিশেষ অনুষ্ঠানের মঞ্চে ওঠে। মাইক ধরার সময় তার ছবি তার মুখ থেকে খসে পড়ে যায় এবং সবাই তার মুখ থেকে তাকে মনস্টার বলে চিৎকার করে পালাতে শুরু করে। তখন একজন তার মাথায় একটি বেসবল ব্যাট দিয়ে আঘাত করে, যার ফলে তার মাথা তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার পুনরায় জন্মানো দেহ রক্তে ঢেকে যায়। এই এলিজাবেথের হাইব্রিড ভার্সন স্টুডিও থেকে বেরিয়ে এসে পড়ে এবং গুড়িয়ে যায়। তারপর সেই ধ্বংসপ্রাপ্ত দেহ থেকে এলিজাবেথের মুখ বেরিয়ে আসে, যা হলিউড ওয়াক অফ ফেম স্টারের উপর এসে স্থির হয়ে যায়। সে আকাশের দিকে তাকিয়ে হাসতে থাকে এবং ধীরে ধীরে সেটা গলে যায়। পরের দিন একজন ক্লিনার স্টারটি পরিষ্কার করে এবং এর সাথে সাথেই অদ্ভুত এই সিনেমার এখানেই সমাপ্তি।